लागया चक्षुरन्मितं जना तस्मै श्री गुरुवे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांगे कृपा अवलम्बने हमारा धाराबाहिक भावे चैतन्य चरितामृत श्रवण कीर्तने वृद्धि হয়েছি। আজকে বিশেষ পবিত্র দিন, যে এই বিশেষ পবিত্র দিনটা অনেক বছর পরে আমাদের মাঝে পৌঁছিয়েছেন। একাধারে আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী তিথি, তার সঙ্গে যুক্ত হয়েছে যোগিনী একাদশী তিথি। একসঙ্গেই ভগবত আরাধনা এবং শক্তির উপাসনা। আসামে মা কামাখ্যা দেবীর আজকে বিশেষ তিথি সেবা পূজা, অম্বুবাচী তিথি যারা পালন করছেন তারাও খুব ভাগ্যবতী, এবং কি তৎসঙ্গে পড়েছে একাদশী তিথি। একসঙ্গে দুটো তিথি আমরা অবলম্বন করে, দুটা তিথিকে আমরা স্মরণ করে দুটা তিথি পালন করার চেষ্টা করছি। যে কোনো একটা তিথি পালন করলে দুটো তিথি পালন করা হয়ে যাবে। আজকে যোগিনী একাদশী তিথি। এই যোগিনী একাদশী তিথির মহিমা কথা আমরা আস্বাদন করেছি চৈতন্য বার্তা পাঠে 29তম পাঠের মাধ্যমে। যারা শ্রবণ করেননি তারা শ্রবণ করে নেবেন। চৈতন্য বার্তা 29 চ্যাপ্টার। তো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ব্যাঙ্কট ভক্তের গৃহের বাড়িতে 4 মাস আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4 মাস মহাপ্রভু ছিলেন। চাতুর্মাস্য ব্রত উদযাপন করেছিলেন। নাম সংকীর্তন সহযোগে 4 মাস কিভাবে কাটালেন, এবং কি তার সঙ্গে অনেক মিত্রতা সখ্যতা ভাব। শেষে আমরা কি শ্রবণ করেছিলাম? হে ব্যাঙ্কট ভক্ত, আপনি তো লক্ষ্মী নারায়ণের আরাধনা করেন, লক্ষ্মী পতিব্রতা, লক্ষ্মী ঠাকুরানী, যে লক্ষ্মীর উপরে কোনো কিছু জগতে নেই, সে লক্ষ্মী ঠাকুরানী। তার প্রতি ভগবান বিষ্ণুকে রেখে আমার গোচারণকারী ভগবান শ্রীকৃষ্ণ গোপ জাতি, সে গোপ কৃষ্ণের কাছে গেলেন কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে। কেন? ভগবান লক্ষ্মী দেবী, লক্ষ্মী ঠাকুরানী নিজেই বুঝিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন, আমার প্রভু নারায়ণ হলেও, কৃষ্ণের থেকে ঊর্ধ্বে হলেও, কেন সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ। বয়স বিচার করতে গেলে, সময় বিচার করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ অনেক ছোট, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকে উপরে যারা ছিল তারা বিচার করে দিলেন, প্রমাণ করে দিলেন, আমরা বয়সে বড় হলেও বিচার করলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম। কেন? লক্ষ্মী ঠাকুরানী সত্য যুগ থেকে ভগবান নারায়ণের পদসেবা করতে করতে অনুভব করলেন ভগবান মহাবিষ্ণু আমার স্বামীর এই রূপটা সম্পূর্ণভাবে প্রকৃত নয়। বিশেষভাবে বিশেষ রূপ নিয়ে তিনি অবস্থান করছেন কোথায়? বৃন্দাবন ধামে। সেই লক্ষ্মী ঠাকুরানী বৈকুণ্ঠ থেকে ছেড়ে বৃন্দাবন ধামে এলেন ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করার জন্য। এবং কি ভগবান পরীক্ষা করেছিলেন গোপীগণকে, হে গোপীগণ
গোপিকার মন হরিতে স্বয়ং ভগবান কৃষ্ণ হরে লক্ষ্মীর মা। ভগবান শ্রীকৃষ্ণ বংশী ধ্বনি করে লক্ষ্মীর মন আকর্ষণ করেছিলেন। গোপিকার মন হরিতে নারে নারায়ণ। কিন্তু নারায়ণ, বৈকুণ্ঠাধিপতি নারায়ণ রাজসিক বেশে সেখানে সেবাগুলো গ্রহণ করছেন ঐশ্বর্য মার্গে। কিন্তু এত ধনৈশ্বর্য দেখেও গোপ বালিকাগণের, ব্রজবাসীগণের ভক্তের মন বিন্দু মাত্র নারায়ণের দিকে ধাবিত হননি। নারায়ণ আকর্ষণ করতে পারেননি ভক্তগণকে। আমরা নারায়ণের বিভিন্ন লীলাকলা শ্রবণ করতে গেলেও ততখানি আনন্দদায়ক মধুর মতো ভক্তের ভগবানের মিলন এরকম লীলাবিলাস আমরা শ্রবণ করতে পারি না। ভগবান নারায়ণ অনেক চেষ্টা করেছিলেন যে সকল ভক্তগণ আমার চরণতলেই আসবে, কেন আমার কাছে কি না নেই, ধনৈশ্বর্য পরিপূর্ণ। কিন্তু গোপিকার মন হরিতে নারে নারায়ণ, নারায়ণ গোপিকাগণের মন হরণ করতে পারেননি, আকর্ষণ করতে পারেননি। নারায়ণের কা কথা শ্রীকৃষ্ণ আপনে, গোপিকারে হাস্য করাইতে হয় নারায়ণে। সাক্ষাৎ ভগবান নারায়ণের কথা দূরে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবন ধামে বটবৃক্ষ তলে তার শ্যামা সুন্দর বংশীধারী রূপটাকে লুকিয়ে রেখে ভগবান মহাবিষ্ণুর রূপ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে তিনি সর্বশ কৃষ্ণ হয়ে নারায়ণের রূপ ধারণ করে তিনি দাঁড়িয়ে আছেন এক বৃক্ষতলে। সেই সময় গোপীগণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, ভগবানের সঙ্গে তাদের মিলন হচ্ছে না, ভগবানের সঙ্গে তাদের দেখা হচ্ছে না। ভগবানকে অন্বেষণ করার জন্য, ভগবানকে দর্শন করার জন্য বিভিন্ন বনে বনে ভ্রমণ করছেন। তখন দেখলেন এক বট বৃক্ষের নিচে নারায়ণ প্রভু অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ভগবান মহাবিষ্ণু সরস্বতী ধন সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছেন। ব্রজবাসীগণ তাকে দর্শন করলেন যে আমাদের শ্রীধাম বৃন্দাবনে ভগবান নারায়ণ পদার্পণ করেছে, তাকে প্রণাম করলেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ দেব হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। প্রণাম করলেন, স্তব স্তুতি করলেন, করে তিনি চলে গেলেন। কোথায়? যে প্রভু আমাদের প্রাণবল্লভ ভগবান শ্রীকৃষ্ণ, তার অন্বেষণে আমরা যাচ্ছি। আপনি তো ভগবান নারায়ণ, আপনি কি বলতে পারেন আমাদের প্রাণবল্লভ ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বর্তমান আছেন? কেননা আমরা তার প্রেমে মগ্ন হয়ে আছি, তার সেবায় আমরা বিক্রি হয়েছি, তার চরণতলে দাসিত্ব আমরা স্বীকার করেছি। আজকে ভগবানের সেবা লাভ করার জন্য ব্রজবাসীগণ ভগবান বিষ্ণুর কাছে আরাধনা করলেন, ভগবানের কাছে জানতে চাইলেন আমাদের প্রাণবল্লভ ভগবান কোথায়। কিন্তু তারা ভগবান নারায়ণকে কাছে পেয়ে ব্রজবাসীগণ বিন্দু মাত্র মোহ, তার প্রতি মায়া, তার প্রতি ভালোবাসা কিছুই জন্মালো না। এত কহে প্রভু তারে গর্বচূর্ণ করিয়া, তারে সুখ দিতে কহি সিদ্ধান্ত ফেরিয়া না ভাবিও। কে বলছেন এখানে? ভগবান মহাপ্রভু ব্যাকট ভক্তের সঙ্গে এইসব আলোচনা চলছে, আলোচনা হচ্ছে। যখন কি বললেন? মহাপ্রভু বলছেন এত কহে প্রভু তারে গর্ব চূর্ণ করিয়া, তারে সুখ দিতে কহে সিদ্ধান্ত ফিরিয়া দুঃখ না ভাবিও ভট্ট। কে বলছেন? মহাপ্রভু।
ব্যাংকট ভক্তকে বলছেন, আমি যে তোমাকে সিদ্ধান্ত দিলাম, আমি তোমার নারায়ণকে, লক্ষ্মীদেবীকে ছোট করার জন্য নয়, তুমি দুঃখ ভাবো না। দুঃখ না ভাবিও ভট্ট কইল কইল উপহা পরিহাস, শাস্ত্র সিদ্ধান্ত শোনো যাতে বৈষ্ণব বিশ্বাস। শাস্ত্র সিদ্ধান্ত সেটা তুমি শ্রবণ করো, তাতে বিশ্বাস করো। শাস্ত্র সিদ্ধান্ত আমাদের কি বলেছেন? কৃষ্ণ নারায়ণ জয়ছে একই স্বরূপ, লক্ষ্মী গোপী লক্ষ্মী ভেদ নাহি একই স্বরূপ। যেমন বিষ্ণু নারায়ণ ভগবান রামচন্দ্র একই স্বরূপ, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, রূপের পরিবর্তন, রূপের পার্থক্য। তেমনি ব্রজবাসীগণ, ব্রজের গোপীগণ, ব্রজঙ্গনাগণ, তারা আর তোমার লক্ষ্মী ঠাকুরানী শ্রীমতী রাধারানী, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা লক্ষ্মী তারাই গোপী, যিনি নারায়ণ তিনি বিষ্ণু, তিনি রামচন্দ্র, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। একই বিগ্রহে করে নানা কারণ, গোপী লক্ষ্মী ভেদে নাহি জানিও স্বরূপ। গোপী দ্বারে লক্ষ্মী করে কৃষ্ণ সংঘাত, ঈশ্বর ভেদে ঈশ্বরত্ব ভেদে মানিলে হয় অপরাধ। এক ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ, একই বিগ্রহে করে নানা কারণ। ভট্ট কহে কাহা আমি জীব পামর, কাহা তুমি সেই ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর। ব্যাংকট ভট্ট বলছেন, প্রভু আমি কোথায় জীব, ক্ষুদ্র জীব। এই ক্ষুদ্র জীবের পক্ষে সেই অপ্রাকৃত লীলা মহিমা কথা, তত্ত্ব কথা আমার বর্ণগোচর হবে না, অনুভব করতে পারবো না। তুমি সাক্ষাৎ ভগবান, অগাধ ঈশ্বরের লীলা কিছুই না জানি, তুমি যে কহ সে সত্য করে মানি। প্রভু সে অগাধ কৃষ্ণ লীলা, অগাধ প্রেম লীলা কিছুই জানি না, তুমি যাহা আমাকে বলো সেটা আমি সত্য করে গ্রহণ করছি, সেটাই আমি শ্রবণ করছি। মোর পূর্ণ কৃপা কইল লক্ষ্মী নারায়ণ, তার কৃপা পাইল তোমার চরণ দর্শন। কে বলছেন? সে ব্যাংকট ভক্ত মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমি সারাটা জীবন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করেছি, আরাধনা করেছি। সে লক্ষ্মী নারায়ণের আরাধনায় তারা তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করে তোমার চরণ দর্শন করার মতো সৌভাগ্য করে দিলেন। কার কৃপায়? সে লক্ষ্মী নারায়ণের কৃপায় আমি মহাপ্রভু চরণ দর্শন করার মতো সৌভাগ্য লাভ করেছি। কৃপা করে কহিলে মোরে কৃষ্ণের মহিমা, যার রূপ গুণৈশ্বর্যের কেহ না পায় সীমা। এবে সে জান কৃষ্ণ ভক্তি সর্বোপরি, কৃতার্থ করিলে মোরে কহিলে কৃপা করি। ব্যাংকট ভট্ট বলছে, প্রভু আজকে লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার চরণ দর্শন করতে পারলাম, আর আপনার চরণ দর্শন করে আপনার মাধ্যমে আমি কৃষ্ণ সেবায়, যে প্রকৃত সেবা, কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, কৃষ্ণ সেবা করা যে শ্রেষ্ঠ সেবা জগতে, এটা আমি অনুভব করলাম, জানতে পারলাম। প্রভু এত বলে ভট্ট পড়িলা প্রভুর চরণে, কৃপা করে প্রভু তারে কল্যাণ লিঙ্গনে। সে ব্যাংকট ভক্ত মহাপ্রভু চরণ গ্রহণ করলেন, হৃদয় ধারণ করলেন, আর মহাপ্রভু ব্যাংকট ভট্টকে আলিঙ্গন করলেন। চাতুর্মাস পূর্ণ হইল, ভট্ট আজ্ঞা লইয়া দক্ষিণে চলিলা প্রভু শ্রীরঙ্গ দেখিয়া। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 4 মাস চাতুর্মাস ব্রত পালন করে এবারে ব্যাংকট ভক্তের অনুমতি নিয়ে মহাপ্রভু আরো দক্ষিণে গেলেন। কোথায়? শ্রীরঙ্গ দর্শন করার জন্য। সঙ্গতে চলিলা ভট্ট না যায় ভবনে, তারে বিদায় দিলা প্রভু অনেক
রতনে। ব্যাঙ্কট ভক্তের ইচ্ছা, প্রভু যাকে দর্শন করেছি, এই দর্শন করে আমি আবার পুনরায় সংসারে ফিরে যাব না, আমি তোমার সঙ্গেই যাব। কেন? সে লক্ষ্মী নারায়ণের কৃপায় যাকে দর্শন করলাম, তাকে ছেড়ে আমি আবার পুনরায় সংসারে ফিরে যাব প্রভু, আমার যেতে মন চাই না। যাকে দর্শন করলে ওগো দেখিলে নয়ন হয় চেতন, ঝরে প্রেমময় বাণী, ঝরে প্রেমময় বাণী। যাকে দর্শন করেছি, কিবা চুরাশি রে, কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম, ওগো চরণ কমলে অমিয়ায় উছলে, তাহাতে নূপুর দাম। সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি, চরণ কমল স্থান। প্রভু তোমাকে দর্শন করেছি, চরণ ছাড়া করে না প্রভু। সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি, চরণ কমল স্থান। অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই, আর না ভজিব। যে কৃষ্ণের উপাসনা করার পর, কৃষ্ণ দর্শন করার মার্গ তোমার মাধ্যমে আমি জানতে পারলাম, সে কৃষ্ণের সাধন ভজন করাই যে শ্রেষ্ঠ উপাসনা, শ্রেষ্ঠ আরাধনা, এটা আমি লক্ষ্মী নারায়ণের কৃপায় জানতে পারিনি। তার কৃপায় মহাপ্রভুর দর্শন হলো, আর মহাপ্রভুর কৃপায় আমি কৃষ্ণ সেবাটা জানতে পারলাম। যে কৃষ্ণ সেবা করে মানুষের জন্ম সার্থক হয়ে যায়, সেই আশা নিয়ে আমি বেঁচে থাকতে চাই প্রভু। সেই ভগবান শ্রীকৃষ্ণের মুরলী ত্রিভঙ্গ ধাম, ত্রিভঙ্গ রূপ, তার দর্শন করতে চাই। সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি, চরণ কমল স্থান। অনায়াসে পাই অগ কৃষ্ণ গুণ গাই, আর না ভজিব। জনম সফল তার কৃষ্ণ দর্শন যার, ভাগ্য হইয়াছে একবার। প্রভু আপনার দর্শনে আজকে আমি কৃষ্ণ দর্শন করলাম, কৃষ্ণের সেবা করার অধিকার পেলাম। আমি আর ঘরে ফিরে যাব না প্রভু, আমি তোমার সঙ্গেই যাব। তুমি আমার বাড়িতে 4 মাস অবস্থান করে আমাকে ছেড়ে তুমি চলে যাবে আবার দক্ষিণে। না জানি এই শুভ দিন আবার কবে হবে, তোমার আবার চরণ কবে দর্শন করতে পার প্রভু। তিনি মহাপ্রভুর চরণে প্রার্থনা করলেন, নিবেদন করলেন, আমি তোমার সঙ্গেই যাব। সঙ্গেতে চলিলা ভট্ট না যায় ভবনে, তারে বিদায় দিলা প্রভু অনেক যত্নে। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে, অনেক আদর করে, যত্ন করে তাকে বাড়ি ফিরিয়ে দিলেন। ব্যাঙ্কট ভট্ট, গৃহে যাও কৃষ্ণ ভজ গিয়া। তুমি গৃহে যাও ভট্ট, গৃহে গিয়ে কৃষ্ণের সাধন ভজন করো। প্রভুর বিয়োগে ভট্ট হইলে অচেতন, এই রঙ্গলীলা করে সচির নন্দন। এরকম ভগবানকে লাভ করেও ভগবান যদি কারো কাছে থাকতে না চায়, শুধু দর্শন দিয়েই চলে যাচ্ছেন, ধরে রাখার মতো সামর্থ্য কারো নেই। শ্রীমতী রাধা রানীও চেয়েছিলেন ভগবানকে ধরে রাখার জন্য, কিন্তু ধরে রাখতে পারেননি। রোহিণী দেবী যশোমতী কখনো কল্পনা করেননি যে আমার গোপাল চিরদিনের জন্য আমায় ছেড়ে, বৃন্দাবন ধাম ছেড়ে দূর দেশে পদার্পণ করবেন। যদিও বা গেলেন, তিনি তো ফিরে আসতে পারতেন, তবুও তিনি আসেননি। সেই জন্য পদকর্তা তার লিখনীতে লিখেছেন, যদি কেউ থাকতে না চায়, তাকে জোর করে ধরে রাখা যায় না।
যদি থাকিতে না যায়, কি লাভ হইল শিখল বেড়ি দিয়া পাখি পায়। পায়ে দড়ি বেঁধে রাখলেও, লোহার শৃঙ্খল বেঁধে রাখলেও তাকে ধরে রাখা যায় না। ব্যাঙ্কট ভক্ত মহাপ্রভু চরণ দুটো হৃদয় ধারণ করে বিদায় দিতে বাধ্য হলো। মহাপ্রভু চলেই গেলেন। ঋষভ পর্বত চলি আইলা গৌরা হরি, নারায়ণ দেখিলা তাহা নত স্তুতি করি। পরমানন্দ পুরী তাহা রহে চতুর্মাস, শুনি মহাপ্রভু গেলা পুরী গোসারি পাশ। সেখানে পরমানন্দ পুরী 4 মাস ছিলেন। কোথায়? সেই ঋষভ পর্বতে। পুরী গোসাই প্রভু চরণ, পুরী গোসাই প্রভু চরণ বন্দিলা, প্রেমে পুরী গোসাই তারে আলিঙ্গন কইলা। সেই পুরী গোসাই পরমানন্দ পুরী শ্রীচরণ বন্দনা করলেন মহাপ্রভু। 3 দিন প্রেমে দোহে কৃষ্ণ কথা রঙ্গে, সেই বিপ্র ঘরে দোহে রহে এক সঙ্গে। মহাপ্রভু আর পরমানন্দ পুরী একসঙ্গে 3 দিন যাপন করলেন। পুরী গোসাই বলে আমি যাব পুরুষোত্তমে, পুরুষোত্তমে দেখি গৌরে যাব গঙ্গা স্নানে। কে বলছেন? পরমানন্দ পুরী মহাপ্রভুকে বলছেন আমি দক্ষিণ ভারত থেকে পুরী ধামে যাব, পুরী ধাম থেকে আমি গৌর দেশে যাব গঙ্গা স্নান করার জন্য, নবদ্বীপ ধামে যাব। প্রভু কহে তুমি পুনঃ আইস লীলা চলে, আমি সেতু বন্ধ হইতে আসিব অল্প কালে। কি বললেন? যে আপনি পুরী ধাম যাচ্ছেন, পুরী থেকে আবার নবদ্বীপ ধামে যাবেন, নবদ্বীপ ধাম থেকে গঙ্গা স্নান করে আপনি আবার পুরী ধামে আসবেন, আর আমি এই সেতু বন্ধন দর্শন করে দক্ষিণ ভারত ভ্রমণ করে আমি লীলাচলে আসব। তোমার নিকটে রহি হেন বাঞ্ছা হয়, লীলাচলে আসবে মোর হইয়া সদয়। মহাপ্রভুর ইচ্ছা, পরমানন্দ পুরী তোমার সঙ্গে আমার থাকার খুব অভিলাষ, তুমি লীলাচলে আসবে, আমরা একসঙ্গেই থাকবো। এত বলে তার ভাই এই আজ্ঞা লইয়া দক্ষিণে চলিলা প্রভু হরষিত হইয়া। আরো দক্ষিণ যাত্রা করলেন। পরমানন্দ পুরী তবে চলিলা লীলা চলে, মহাপ্রভু চলি তবে আইলা শ্রীশৈলে। শ্রীশৈলম দর্শন করতে গেলে মহাপ্রভু। শিব দুর্গা রহে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোহার হলো উল্লাসে। সে শ্রীশৈলমে শিব আর পার্বতী কিভাবে আছেন? ব্রাহ্মণের বেশে ভগবানের তপস্যা করছে। সে ব্রাহ্মণের শিব পার্বতী মহাপ্রভুকে দর্শন করে এত মনে আনন্দ হলো, উল্লাসিত হলো যে প্রভু আমরা তোমার কাছে যেতে পারিনি, তুমি আমাদের কাছে এলে দর্শন দেওয়ার জন্য। 3 দিন ভিক্ষা নিল প্রভু নিমন্ত্রণ, নির্ভীতে বসি গুপ্ত বার্তা কহে 2 জন। তার সঙ্গে মহাপ্রভু করে ইষ্ট গোষ্ঠী, আজ্ঞা লইয়া আইলা তবে পুরী কামকষ্টি। দক্ষিণ মথুরা আইলা কামকষ্টি হইতে, তাহা দেখা হইল এক ব্রাহ্মণের সহিতে। সেখান থেকে কামকষ্টি দর্শন করতে গেলে সে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হচ্ছে মহাপ্রভুর। সেই বিপ্র মহাপ্রভুকে করিল নিমন্ত্রণ, রাম ভক্ত সেই বিপ্র বিরক্ত মহাজন। ব্যাঙ্কক ভক্ত ছিলেন, বিষ্ণুর উপাসক, বিষ্ণুর ভক্ত, নারায়ণের ভক্ত। তিনি লক্ষ্মী নারায়ণের আরাধনা করতেন। এবার আরেকজন ভক্তের সঙ্গে মহাপ্রভুর দেখা হলো। সেই ভক্ত রাম ভক্ত, রাম লক্ষ্মণ সীতার আরাধনা করতেন, রাম নাম জপ করতেন। রাম নারায়ণকে রামচন্দ্রায় রামভদ্রায় রামভদ্র বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পত্যয় নম। সে রাম ভক্ত মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, প্রভু
আপনি আমার বাড়িতে পদার্পণ করুন। কৃতমালা স্নান করি আইলা তার ঘরে। কৃতমালা সরোবর আছে, সেই কৃতমালায় মহাপ্রভু স্নান করে সেই ভক্তের সঙ্গে স্নান করে ভক্তের বাড়িতে পদার্পণ করলেন। ভিক্ষা কি দেবেন বিপ্র পাক নাহি করে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। কি অনুরাগ, কাকে বলে ভগবানের সেবা, কি তার অনুভূতি। মহাপ্রভু বললেন, ব্রাহ্মণ আপনি আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন, মধ্যাহ্ন থেকে অপরাহ্ন সময় আপনি এখনো রন্ধন করেননি, ভগবানকে ভোগ নিবেদন করেননি, আপনি আমাকে নিমন্ত্রণ করে কি সেবা দেবেন? অন্য তো আপনি রন্ধন করেননি। আজকে রন্ধন ছাড়াই মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। তিনি কি বলবেন, কতখানি তার অনুরাগ অনুভূতি। বিপ্র কহে প্রভু মোর অরণ্যতে বসতি, পাক সামগ্রী না মিলিল সম্প্রতি। প্রভু আমি অরণ্যে বাস করছি, বনে জঙ্গলে থাকি, রান্না করার পাক করার সামগ্রী আমি সংগ্রহ করতে পারিনি। কেন? আমি অপেক্ষায় বসে আছি। বন শাক ফলমূল আনিবে লক্ষ্য, তবে সীতা করিবেন পাক আয়োজন। কি অনুভূতি! আমি তো বন জঙ্গলে থাকি, আমার প্রভু সীতারামচন্দ্র বনে জঙ্গলে থাকে, লক্ষণ শাক সবজি ফলমূল সংগ্রহ করার জন্য বনে গিয়েছে, এখনো বন থেকে ফিরেনি। বন থেকে সংগ্রহ করে আনতে পারলেই মা সীতা ঠাকুরের রন্ধন করবেন, রন্ধন করে ভগবান রামচন্দ্রের সেবা দেবেন। কোনো দিন বন জঙ্গল থেকে কোনো কিছুই সংগ্রহ করা যায় না, সেদিন সীতা ঠাকুরানী কোনো কিছু রন্ধন করেন না। রামচন্দ্র লক্ষ্মণ সীতা ঠাকুরানী আমরা সবাই উপবাসেই থাকি। তার উপাসনা শুনি প্রভু তুষ্ট হইলা। মহাপ্রভু সেই রাম ভক্তের উপাসনা শ্রবণ করে, তার তপস্যা শ্রবণ করে খুব আনন্দ পেলেন। এরকম তার অনুভূতি। আজকে রামচন্দ্রকে লক্ষণ বন থেকে সংগ্রহ করে আনবেন, তখন রান্না হবে। এরকম রাম ভক্ত, এরকম তার উপাসনা, এরকম তার আরতি। আস্তে বেস্তে সেই বিপ্রে করিলা রন্ধন। খুব কষ্ট করে সামান্য কিছু লতা পাতা সংগ্রহ করে রন্ধন করতে করতে বিকাল হয়ে গেল। কেন? বনে জঙ্গলে থাকে, ইচ্ছা মতো কোনো কিছুই করা যায় না। প্রভু ভিক্ষা করিল দিনের তৃতীয় প্রহর। বিকাল 4:30 5টা বেজে গেল। সেই অপরাহ্নের সময় মহাপ্রভুকে সেবা দিলেন। নির্বিপ্র সেই বিপ্র উপবাস করে মহাপ্রভুকে সেবাটা দিলেন। যেটুকু অন্ন সবজি রন্ধন করেছেন সম্পূর্ণটাই মহাপ্রভুকে নিবেদন করলেন। মহাপ্রভুর সেবা করে কিন্তু তিনি চুপচাপ উপবাস থেকে দিন যাপন করতে শুরু করলেন। মহাপ্রভু দেখলো, আরে সব অন্ন সবজি আমাকে নিবেদন করলেন, আপনি কিছু সেবা করবেন না? দেখুন আরো কি বলছে তিনি। প্রভু কহে বিপ্র কহ কাহ করে কাহে করে উপবাস, কেনে এত দুঃখ কেনে কর হুতাস। মহাপ্রভু তাকে বলছেন আপনি সেবা করলেন না? তিনি বলছেন, না প্রভু, আমি কয়েকদিন ধরে উপবাস আছি, ব্রত করে আছি। কেন? কি দুঃখ তোমার মনে? দুঃখ নাই প্রভু, আমার মনের মধ্যে যে দুঃখ, যে কষ্ট, সেই দুঃখটা যখন আমি অনুভব করি মনে হয় আমি কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি আমি। এরকম অপবাদ, এরকম দুঃখ, এরকম লাঞ্ছনা, এরকম গঞ্জনা আমার কর্ণ দিয়ে শ্রবণ করতে হলো। সেই দুঃখে জর্জরিত হয়ে আছি, আমি সেবা গ্রহণ করতে পারছি না। মহাপ্রভু বলছে, তোমার কি দুঃখ প্রভু, কি হতাশা কেন?
কে তোমাকে দুঃখ দিয়েছে, তোমার দুঃখের কারণ কি? মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন। তিনি কি উত্তর দিলেন? বিপ্র কহে মোর জীবন নাহি প্রয়োজন, অগ্নি জলে প্রবসিয়া ছাড়ে ও জীবন। কি বলছে? যে প্রভু, আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমার বেঁচে থাকার ইচ্ছা নেই, বেঁচে থাকার আশাটা আমার নষ্ট হয়ে গিয়েছে। কেন? বদনাম, কলঙ্ক, অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা শ্রবণ করতে করতে আমার বেঁচে থাকতে আর ভালো লাগে। মনে অগ্নিতে প্রবেশ করব, জলে ঝাঁপ দেব। কেন? জগন্মাতা মহালক্ষ্মী সীতা ঠাকুরানী রাক্ষসে পরশিল তারে ইহা কানে শুনি। কি দুঃখ! আমার আরাধিকা দেবী সীতা ঠাকুরানী, ভগবান রামচন্দ্রের ঘরণী, জগন্মাতা জগৎজননী সীতা ঠাকুরানী, সেই জগৎ জননী সীতা ঠাকুরানীকে নাকি একজন রাক্ষস স্পর্শ করেছে। রাবণ তাকে স্পর্শ করেছে, তাকে অপবিত্র করেছে। সেই রাবণ সীতারানীকে হরণ করে নিয়ে গেছে তার বাড়িতে। এগুলো কানে আমাকে শ্রবণ করতে হচ্ছে। যখনই শ্রবণ করি, যখন মনে পড়ে কথাগুলো, আমার প্রাণ ফেটে যায়। প্রভু, জীবন ধারণ করার মতো আমার কোনো সামর্থ্য থাকে না। মনে হয় এখনই অগ্নি প্রবেশ করি, জলে বিসর্জন হয়ে যায়। যে আমার জগৎ জননী লক্ষ্মী পতিব্রতা সীতা ঠাকুরানীকে রাক্ষস স্পর্শ করেছে, সীতারানীকে অপবিত্র করেছে। এই কথাগুলো যখন আমার মনে পড়ে, মনে হয় আমি এখনো কেন জীবন ধারণ করে আছি। প্রভু কহে, এ ভাবনা না করিও আর, পণ্ডিত হইয়া মনে না করহ বিচার। মহাপ্রভু সে রাম ভক্তকে আলিঙ্গন করে বললেন, এরকম দুঃখ, এরকম সন্দেহ তুমি কখন আর কল্পনা করবে না, মুখে উচ্চারণ করবে না। তুমি তো পণ্ডিত, পণ্ডিত হয়ে তুমি বিচার করতে পারো না, বিচারের সামর্থ্য তোমার নেই। কেন? ঈশ্বর প্রিয় সে সীতা শ্রীদানন্দ মূর্তি, প্রকৃতি ইন্দ্রে তারে দেখিতে নাই শক্তি। কি বললেন মহাপ্রভু? আপনি তো পণ্ডিত ঠাকুরমশাই, আপনি পণ্ডিত হয়ে কেন বিচার করেন না? কেন? যিনি সাক্ষাৎ ঈশ্বরের পত্নী, অপ্রাকৃত বস্তু, তাকে দর্শন করার মতো সামর্থ্য কারো নেই, তাকে স্পর্শ করা তো দূরের কথা। যিনি পরম প্রেয়সী, ঈশ্বরের পত্নী, সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে অনেক তপস্যা না করলে, তার কৃপা না হলে তাকে দর্শন করার মতো মানুষের সামর্থ্য নেই। যাকে দর্শন করার জন্য মন ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করেন, শুধু দর্শনটুকু করার জন্য, তাকে দর্শন করার মতো সামর্থ্য কারোই নেই। তাকে আবার অন্য কোন জড় জগতের মানুষ স্পর্শ করতে পারে। প্রাকৃত বস্তু তাকে দর্শনই করা যায় না, অপ্রাকৃত বস্তু। অতএব পরশিবার কার্য আচুক না পায়ে দর্শন, সীতার আকৃতি মায়া হরিল রাবণ। মহাপ্রভু বললে, দেখো, সীতা ঠাকুরানীকে স্পর্শ করা তো দূরের কথা, রাবণের তাকে দর্শন পর্যন্ত করতে পারেননি। কেন? তিনি তো দর্শন করার জন্য সাধনা করেননি, উপাসনা করেননি, ব্রত করেননি। আজকে ভগবানকে দর্শন করতে গেলে উপাসনার প্রয়োজন আছে, তপস্যার প্রয়োজন আছে। রাবণ তো তপস্যা করেননি সীতা ঠাকুরানীকে দর্শন করার জন্য। যখন দেখলেন রাবণ এলেন সীতারানীর কাছে, সীতা ঠাকুরানী মায়া সীতাকে প্রেরণ করেছিলেন, সাক্ষাৎ তিনি আসেননি। সীতার আকৃতি মায়া হরিল রাবণ। সীতা ঠাকুরানীর মায়া সীতাকে, নকল সীতাকে তিনি চুরি করে নিয়ে গেলেন। রাবণ আসিয়াছে সীতা অন্তর্ধান হই কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। কেন? সে লক্ষ্মী পতিব্রতা, সীতা ঠাকুরানীর সেবা করার জন্য আমার ত্রিগুণময়ী মায়া, দুর্গা দেবী, যোগমায়া, মহামায়া,
তার সকল দাস দাসীগণ তার সেবা করার জন্য সদা সর্বক্ষণ সীতা ঠাকুরানীর নিকটেই থাকতেন। যখন দেখলেন রাবণ এলেন, তখন মায়া সীতার সামনে গেলেন, নিজের আরাধ্যদেব নিজের আরাধিকা সীতা ঠাকুরানীকে লুকিয়ে রেখে মায়া মম মায়া দূরত্বয়ামে, আমার যে মায়া যোগমায়া এবং মহামায়া তারা প্রবেশ করলেন, তারা সামনে গেলেন। সেই মায়া সীতাকে নিয়ে রামচন্দ্র লঙ্কায় চলে গেলেন। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে এই কহে নিরন্তর। কেন বেদ পুরাণে এভাবে মন্ডন করা আছে, অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত চোখ দিয়ে জড় চক্ষু দিয়ে দেখা যায় না। ভগবানকে আরাধনা না করলে জড় চক্ষু দিয়ে বিচার বিবেচনা যুক্তি দিয়ে ভগবানকে অনুভব করা যায় না। ভগবানকে অনুভব করতে হয় ভক্তের মাধ্যমে, ভক্তি যোগের মাধ্যমে। বৈজ্ঞানিক কোনো যন্ত্র দিয়ে, কোনো বস্তু দিয়ে, কোনো বিচার যুক্তি তর্কের মাধ্যমে অপ্রাকৃত বস্তুর কোনো কিছু অনুভব করা আমাদের যাবে না। কেন? অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। জড় জাগতিক কোনো কিছু বস্তু দিয়ে ভগবানকে মাপকাঠি করা যাবে না, তাকে অনুভব করা যাবে না। যে দর্শন করতে হয় ভক্তি যোগ অবলম্বন করে সাধন ভজনের মাধ্যমে তাকে অনুভব করতে হবে, তাকে দর্শন করতে হবে। বিশ্বাস করহ তুমি আমার বচনে, পুনরপি কুভাবনা না করিও মনে। হে ব্রাহ্মণ, তোমার যে ভাবনা, যে চিন্তা, যে তোমার দুঃখ, এগুলো তুমি মনে উচ্চারণ করবে না, আর কল্পনাও করবে না, তুমি আমার কথা বিশ্বাস করো। মহাপ্রভু তাকে বলছেন, যুক্তি তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছেন। প্রভুর বচনে বিপ্রের হইল বিশ্বাস, ভজন করিল হইল জীবনের আস। এতক্ষণে মহাপ্রভুর তত্ত্ব কথা শ্রবণ করে তার মনে একটা নতুন প্রাণ সঞ্চার হলো, বিশ্বাস হলো। মহাপ্রভুর হস্তের মাধ্যমে একটা প্রসাদ নিয়ে সে প্রসাদ সেবন করলো, মনে দুঃখটা মোচন হলো, দুঃখ দূর হয়ে গেল। তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন, কৃতমালা স্নান করি আইলা দুর্বাসন। আবার কৃতমালা স্নান করে দুর্বাসনে আরেকটা আশ্রম, আরেকটা মন্দির, তপবন দর্শন করতে গেলেন মহাপ্রভু। দুর্বাসনে রঘুনাথে করল দর্শন, মহেন্দ্র শৈলে পরশুরামের করিল বন্দন। সেখান থেকে কোথায় গেলেন? মহেন্দ্র শৈলে, সেখানে পরশুরামের মন্দির, যেখানে ভগবান পরশুরাম অবস্থান করছেন। পরশুরামের মন্দির, যে ক্ষত্রিয়কে নিক্ষত্রি করার পরে শ্রীশৈলমে পরশুরাম সেখানে অবস্থান করলেন, সেই মন্দিরে তিনি থাকলেন। সেই পরশুরামকে ভগবান দর্শন করলেন। সেতু বন্দে আসি কইল ধনুষ তীর্থ স্নান। কোথায় গেলেন? সেতু বন্দনে। রামেশ্বর দেখি তাহা করিল বিশ্রাম। মহাপ্রভু সে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম করলেন, সেই নদীতে স্নান করলেন। বিপ্র সভা শুনি তাহা কুর্ম পুরাণ। সেই রামেশ্বরমে সেতু বন্ধনের সাধু সন্তগণ ভাগবত আলোচনায় ব্রতী আছেন। মহাপুরুষ সেখানে গেলেন, কি আলোচনা হচ্ছে? সেখানে ভাগবত পারায়ণ হচ্ছে না, রামায়ণ পারায়ণ হচ্ছে না, কি পারায়ণ হচ্ছে? কুর্ম পুরাণ। কুর্ম পুরাণ সেখানে আলোচনা হচ্ছে, পাঠক পাঠ করছেন, ভক্তগণ সেখানে শ্রবণ করছেন। সেখানে মহাপ্রভু সে ভাগবত আসরে প্রণাম নিবেদন করে সেখানে বসলেন, অবস্থান করে ভাগবত পাঠ শ্রবণ করলেন। কি আলোচনা চলছে? বিপ্র সভা শুনে তাহা কুর্ম পুরাণ, তার মধ্যে আইলা পতিব্রতায় উপাখ্যান। পতিব্রতা কেমন? পতিব্রতা কেমন হতে পারে? পতিব্রতা রমণের লক্ষণ কি? এই বিষয়ে আলোচনা চলছে, পাঠ হচ্ছে। মহাপ্রভু মনোযোগ সহকারে শ্রবণ করছেন। পতিব্রতা শিরোমণি
জনক নন্দিনী, জগতের মাতা সীতা, রামের গৃহিণী। ঠাকুর মশাই সেখানে পাঠ করছেন, পতিব্রতা যদি কেউ থেকে থাকে, পতিব্রতা নারী যদি কেউ আছে, সেই জনক নন্দিনী জগৎ মাতা সীতা ঠাকুরানীর মতো পতিব্রতা, পতি ধর্ম একমাত্র তার উপমাটাই উল্লেখ করা যায়। রাবণ দেখিয়া সীতা লইল অগ্নির শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাকে আবর্তন। আজকে পর পুরুষকে দেখার আগে নিজেকে অগ্নির মধ্যে প্রবেশ করলেন, যে আমি হয় অগ্নিতে পুরো ছাই হয়ে যাব, তবু আমার মঙ্গল, তবু আমি পর পুরুষকে দর্শন করতে যাব না। এই যে পতি ধর্ম, সীতা ঠাকুরের যে পতিব্রতা, জগৎ জননী, এমন উপমা পৃথিবীর কোনো জায়গাতে পাওয়া যাবে না। আজকে রাবণ সীতারানীর কাছে এসেছেন, আজকে সীতা ঠাকুরানীকে পর পুরুষ দর্শন করতে হবে, এইটা ভেবে তিনি কি করলেন, অগ্নির মধ্যে প্রবেশ করলেন। আমি যদি পুরো ছাই হয়ে যাই, তথাপি আমার মঙ্গল, আমার পতি ধর্ম রক্ষা করতে পারবো, কিন্তু তথাপিও আমি জীবন বেঁচে থাকাকালীন পর পুরুষকে দর্শন করতে আমি যাব না। কেন? আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, আমি পত্নী। আজকে নিজের সতীত্ব, নিজেকে পতির কাছে পবিত্র থাকার জন্য, পতিব্রতা নারী প্রমাণ করার জন্য পর পুরুষকে দেখার আগেই তিনি অগ্নিতে প্রবেশ করলেন, প্রাণ বিসর্জন দিতে চাইলেন। মায়া সীতা রাবণ নিল শুনিয়াই আখ্যান, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মন। মহাপ্রভু যে কথাটা রাম ভক্তকে বলেছিলেন, সেই কথাটাই আজকে আলোচনা হচ্ছে কুর্ম পুরাণের মাধ্যমে। মহাপ্রভু শ্রবণ করে তো আনন্দ পেলেন, এই বইটা আমার প্রয়োজন, এই কুর্ম পুরাণটা আমার প্রয়োজন আছে, এই পুরাণটা আমি নবদ্বীপ মায়াপুরে নিয়ে যাব, এই পুরাণটা আমি রাম ভক্তকে দর্শন করাবো। দেখো, জগন্মাতা সীতা ঠাকুরানীকে রাবণ হরণ করে নিতে পারেনি, কুর্ম পুরাণে সেটা উল্লেখ করা আছে, মায়া সীতা হরণ করে নিয়ে গেছে। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। যখন অগ্নিতে প্রবেশ করলেন সীতা ঠাকুরানী, সঙ্গে সঙ্গে পার্বতী দেবী গ্রহণ করলেন। সেই অরিজিনাল সীতা ঠাকুরানীকে পার্বতী কৈলাসে নিয়ে চলে গেলেন। সীতা মা, তুমি চলো, কৈলাসে গিয়ে থাকবে। মায়া সীতা নিয়ে চলে গেলেন রাবণ। আর অগ্নির মধ্যে যখন সীতা প্রবেশ করতে গেলেন, মায়া দুর্গা দেবী সীতাকে অগ্নি থেকে আলাদা করে পার্বতী এসে তাকে নিয়ে চলে গেলেন। একই সঙ্গে কতগুলো ঘটনা। দুর্গা দেবী মায়া সীতা হয়ে রাবণের কাছে গেলেন, আর পার্বতী দেবী এসে সীতা ঠাকুরানীকে কৈলাসে নিয়ে চলে গেলেন। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। রঘুনাথ আসি যবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল। যখন রাবণ বধ হয়ে গেল, রামচন্দ্র অযোধ্যা এলেন। সীতা ঠাকুরানী অগ্নি পরীক্ষার ছলে সেই মায়া সীতা রাবণের কাছ থেকে, লঙ্কা থেকে মায়া সীতাকে যখন রামচন্দ্র নিয়ে অযোধ্যা এলেন, দুইজন সীতা, গ্রামবাসীগণের লাঞ্ছনা বদনামটাকে প্রমাণ করার জন্য রামচন্দ্র বলেন, সীতে তুমি অগ্নি পরীক্ষা দাও। অগ্নি যদি তোমাকে স্পর্শ করতে না পারে, তবে গ্রামবাসীগণ বিশ্বাস করবে রাবণ তোমাকে স্পর্শ করতে পারেনি। এদিকে অনেক শুকনো কাঠ জ্বালিয়ে সেই অগ্নির মধ্যে সীতারানীকে প্রবেশ করতে বললেন। এমন সময় সেই পার্বতী দেবী
অরিজিনাল সীতাকে নিয়ে চলে এলেন কোথায়? অগ্নির মধ্যে। এদিকে মায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আর অগ্নির মধ্য দিয়ে অরিজিনাল সীতা বাইরে চলে এলেন। দুইজন সীতা এখানে। মায়া সীতা অগ্নিতে প্রবেশ করলেন, যে সীতাকে লঙ্কা থেকে এনেছিলেন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে, সে সীতাকে আগুনের মধ্যে প্রবেশ করালেন পরীক্ষা দেওয়ার জন্য। আর আগুনের মধ্যে তো আগে থেকেই ছিল অরিজিনাল সীতা ঠাকুরানী, সে পার্বতী দেবী। সে অগ্নি থেকে রক্ষা করে সীতা ঠাকুরানীকে বাইরে প্রবেশ করালেন, বাইরে বার করে দিলেন। সীতা ঠাকুরানীর গায়ে কোনো অগ্নির স্পর্শ হলো না। যে সীতা ঠাকুরানীকে দেবদেবীগণ সেবা করার জন্য অপেক্ষা করছে, কৈলাস থেকে পার্বতী দেবী এসেছিলেন তার সেবা করার জন্য, সেই সীতা ঠাকুরানীর গায়ে কিছু কালিমা লাগার মতো কোনো যোগ্যতা আছে? কার যোগ্যতা আছে কালিমা দেওয়ার জন্য? সেই জন্য অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল। তবে মায়া সীতা অগ্নি করলে অন্তর্ধান। সে মায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করলেন, সত্য সীতা আনি দিল রাম বিদ্যমান। সে পার্বতী দেবী সত্য সীতাকে পার্বতীর চরণে গ্রহণ অর্পণ করলেন। এই সব সিদ্ধান্ত শুনে প্রভুর আনন্দ হইল। ব্রাহ্মণের স্থানে মাগি সেই পত্র নিল। সে ব্রাহ্মণকে বলে, প্রভু এই কুর্ম পুরাণটা আমাকে দিন, আপনারা তালপত্র লিখে রাখুন, অরিজিনাল বইটা আমাকে দিন। এই এই কুর্ম পুরাণ আমি নবদ্বীপ মায়াপুরে দেব, পুরুষোত্তমে লীলাচলে নিয়ে যাব, সেই রাম ভক্তের হাতে অর্পণ করবো। কারণ তার মনে যে দুঃখটা মোচন করতে পারবে, গ্রন্থটা পড়তে পারবে। নতুন পত্র লিখাইয়া পুস্তক দেওয়াইল, প্রতপ্তি লাগে পুরাতন পত্র মাগি নিল। প্রমাণ করার জন্য, যাতে সন্দেহ না করে যে মহাপ্রভু হাতে লিখে দিয়েছে, তা সেটা প্রমাণ করার জন্য পুরনো বইটা পুঁথিটাই নিলেন। পত্র লইয়া পুনঃ দক্ষিণ মথুরা আইলা, রামদাস বিপ্রে সেই পত্র আনি দিল। সেই রামদাস ব্রাহ্মণকে পত্রটা দিলেন, কুর্ম পুরাণটা দিলেন। কুর্ম পুরাণেতে মহাপ্রভু দেখেন, দেখুন রামদাস কুর্ম পুরাণেতে কি লেখা আছে। সীতা কর্তৃক পার্থিব হইয়া অগ্নি ছায়া সীতা প্রস্তুত করিলেন। দশগ্রীব রাবণ সেই ছায়া সীতা হরণ করিয়াছিলেন। মূল সীতা বহির্পুরে রহিলেন। রামচন্দ্র যখন পরীক্ষা করেন, ছায়া সীতা বহির মধ্যে প্রবেশ করিলেন। অগ্নি দেব মূল সীতাকে আনয়ন রামচন্দ্রের নিকট উপস্থাপন করলেন। পত্র পাইয়া বিপ্রের হইল আনন্দিত মন, প্রভুর চরণে ধরি করয়ে ক্রন্দন। বিপ্র কয়ে, তুমি সাক্ষাৎ শ্রী রঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মরে দিলা দর্শন। মহাদুঃখ হইতে মরে করিলা নিস্তার, আজি মোর ঘরে ভিক্ষা করে অঙ্গীকার। মন দুঃখে ভালো ভিক্ষা না দিল সেই দিনে, মোর ভাগ্যে পুনরূপে পাইল দর্শনে। সে রামদাস কি বললেন, সেই দিন আমার মনে যে দুঃখ ছিল, দুঃখ নিয়ে তোমাকে ভালো মন্দ রন্ধন করে প্রসাদ দিতে পারিনি। আপনি আমার ঘরে বসুন, আমি নতুন করে অনেক কিছু রন্ধন করে তোমার সেবা করব। আমার মনের দুঃখটা আপনি দূর করলেন। আপনি সেই রামচন্দ্র আমার নিকট সন্ন্যাসী রূপে আমাকে দর্শন দিলেন। প্রভু এত বলে সেই বিপ্র সুখে রন্ধন করিল, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রি তাহা রহি তারে কৃপা করি, পাণ্ডু দেশে তাম্রপল্লী গেলা গৌরহরি। এখান থেকে মহাপ্রভু আবার তার কাছে বিদায় নিয়ে তাকে দর্শন করে তার দুঃখটা মোচন করে তাম্রপল্লীতে চলে গেলেন। আগামীকালকে আমরা সেই অংশটুকু শ্রবণ করব। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ সংবাদ শ্রবণ করলাম যে মায়া সীতা আর সত্যি সীতার মধ্যে পার্থক্য।
আমাদের মনের মধ্যে, অনেকেরই মনের মধ্যে সংশয় ছিল, আজকে সেই সংশয় আমাদের দূর হলো। আপনারাও শ্রবণ করলেন, সুন্দর একটা বার্তা, তত্ত্বকথা আপনার প্রিয়জনদেরকে আপনারা শ্রবণ করাবেন, শেয়ার করবেন। এই প্রার্থনা রেখে সবার চরণে প্রাণ নিবেদন করছি। আজকে পবিত্র যোগিনী একাদশীতে আমরা শ্রবণ কীর্তন করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।